নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আগামীকাল গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে সবথেকে বড় উৎসব এই গণেশ চতুর্থী। প্রত্যেকের বাড়ি বা ঘরের মধ্যে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ব্যবসাস্থলে কিন্তু এই গণেশ চতুর্থী উৎসব পালিত হয় এবং প্রত্যেকেই আমরা গণেশজিকে মেনে থাকি, কারণ উনি সিদ্ধিদাতা দেবতা। অতএব উনি বুদ্ধি বিবেচনা এবং ব্যবসার উন্নতি সমস্ত কিছু করে থাকেন। তা আজকের এই গণপতি বাপ্পার সম্বন্ধে কয়েকটি কথা আপনাদেরকে জানাবো। গণেশজিকে শুধু আপনারা লাড্ডু দিয়েই বা দুব্বার মালা দিয়েই বা আপনারা 21টি দুব্য দিয়েই ওনাকে শান্ত রাখতে পারবেন না। গণেশজিকে দিতে হবে 27শে আগস্ট বুধবার গণেশজি পূজিত হবেন। এই গণেশজি হচ্ছে পার্বতী মায়ের সবথেকে প্রিয় পুত্র। উনি মর্তে আসছেন এই 27শে আগস্ট। তা আপনারা যারা গণেশজির পুজো করছেন বা পূজা অর্চনা করবেন, যারা গণেশজির আরাধনা করবেন, তাদের জন্য আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে দেব। যে জিনিস বা যে ফুল বা যে ফল আপনারা নিবেদন করলে আপনাদের আর্থিক সংকট দূর হবে এবং জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনারা জীবনে নিজেদের ব্যবসা, যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা প্রত্যেকেই আনন্দের শিখরে আনন্দ লাভ করবেন। সেই সম্বন্ধে আপনাদের কয়েকটি কথা বলবো। যেমন গণেশজিকে নিবেদন করতে গেলে প্রথমেই একটি লাল ফুল অর্থাৎ জবা ফুল গণেশজিকে দিলে বা জবার মালা যদি আপনারা দেন তাহলে খুব শুভ। কারণ পার্বতী মায়ের প্রিয় পুত্র হচ্ছেন গণেশজি, সেই জন্য মায়ের প্রিয় হচ্ছে জবা, সেই জন্য গণেশজিও এই জবা ফুলে খুব সন্তুষ্ট হন। যদি জবা ফুল যদি কেউ দিতে পারেন বা জবার মালা যদি কেউ আগামীকাল গণেশজিকে দিতে পারেন তাহলে আপনারা শুভ ফল পাবেন। এই গণেশজির আরাধনা করার জন্য একটা সুন্দর কাঠের চৌকি, তার ওপর লাল আসন পেতে সেটিকে যদি গণেশজিকে যদি বসাতে পারেন তাহলে গণেশজির কৃপা লাভ পাবেন। সংসারে সুখ সমৃদ্ধি আনতে গণেশজিকে পান এবং সুপারি দিতে ভুলবেন না এবং গণেশজির পাশে স্বস্তিক চিহ্ন দেবেন এবং তার সাথে গণেশজির কাছে সুপুরি রাখতে কখনো ভুলবেন না। তাহলে এই সুপুরি এবং পানের মাধ্যমে আপনার জীবনে বা সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এরপরে আপনাদের বলবো গণেশজির ভোগের মধ্যে মোদক বা লাড্ডু আপনারা দিতে পারেন। এই মোদক বা লাড্ডুর সঙ্গে কলা অবশ্যই দেবেন। কলা খেতে গণপতি বাপ্পা খুব পছন্দ করেন বলে আমাদের বিশ্বাস। তা গণপতি বাপ্পাকে মোদকের সাথে কলা দেবেন বলে আশা রাখি। গণেশ পূজায় সিঁদুরের ব্যবহার আবশ্যিক। এই লাল এবং কমলা রঙের সিঁদুর দিয়ে গণেশজির মাথায় তিলক করতে পারেন, তিলক কাটবেন এবং এই সিঁদুরের টিপ বা লাল এবং কমলা রঙের সিঁদুরের টিপ আপনারা প্রত্যেকেই কপালে ধারণ করবেন, তাতে আপনাদের শুভ ফল পাবেন। গণেশজির পূজায় ধূপ ধুনো অবশ্যই জ্বালতে হবে, সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি, এবং আপনারা যদি ধুনো জ্বালতে পারেন তাহলে আপনাদের পক্ষে খুব শুভ হবে। এরপরে বলবো আজকের এই গণেশজির উৎসব সারা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় পালিত হবে। তাই এই গণেশজির এরপরে আমি এরপরের অনুষ্ঠান আমার দেখতে থাকুন। এরপরের অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলবো গণেশজির সম্বন্ধে কিছু টোটকা। এই টোটকাগুলো করলে বা করণ ক্রিয়া করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি লাভ করবেন বলে আমি আশা রাখি।
এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমস্কার।